প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি আসবেন। তিনি কোথায় আসছেন? তিনি কি পাকিস্তানে আসছেন নাকি? তিনি কি বাংলাদেশে আসছেন নাকি? প্যালেস্টাইনে আসছেন নাকি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমি জানি না, মানে পুলিশ মন্ত্রী এত খবর পান এটাও নিশ্চয়ই পেয়েছেন এবং তিনি নিশ্চয়ই এটাকে অ্যালাউ করবেন না, কারণ দুপক্ষেই যদি তর্ক বিতর্ক বেশি হয় সেটা কাঙ্ক্ষিত নয়। শনিবারের উত্তাপ হয়তো আরও বাড়িয়ে দিতে পারে, কিন্তু এই মুহূর্তে যে খবর আমি পাচ্ছি, নরেন্দ্র মোদীকে গো ব্যাক স্লোগান এবং পোস্টার দেখানোর হয়তো এই মুহূর্তে চেষ্টা হচ্ছে কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে। মোদী সফরের আগে গো ব্যাক মোদী পোস্টার পড়েছে, কেষ্টপুর উড়ালপুরের কাছে পোস্টার। বিজেপি বলছে এগুলো তৃণমূলের কাজ, তৃণমূলের অসভ্যতামি বলে বলছে। এই পোস্টারগুলো শুধুমাত্র লেখা গো ব্যাক মোদী, স্টপ ইনসাল্টিং বেঙ্গল, স্টপ ইনসাল্টিং আইকনস। আমি জানি না এটা তৃণমূল কংগ্রেসেরই কাজ কিনা, কিন্তু বিজেপি বলছে এটা তৃণমূল কংগ্রেসের অসভ্যতা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। বিজেপি বলছে সবার আগে ভয় পেয়েছে তৃণমূল। বিজেপির যে দাবি, এবং আমাদের প্রতিনিধি যে বিজেপির দাবিটা শুনলো, এবং তার পাশাপাশি আমিও এখানে যে রাষ্ট্রবাদীদের দাবিগুলো শুনছি, তৃণমূল করেছে বলে। যদি এটা তৃণমূল করে, এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং তার আগে এরকম বড় বড় হোর্ডিং কারা দিল, কারা এই হোর্ডিংটা দিয়ে নির্দিষ্টভাবে ফ্লাইওভারের সামনে সামনে এই হোর্ডিংটা দিয়েছে। আমরা জানি যে পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এভাবে খালিস্তানিরা ফ্লাইওভারের মধ্যে তাকে আটকে দেওয়ার একটা প্ল্যান করেছিল, এবং এবারও কলকাতা শহরে কারা এভাবে লোক খেপানোর চেষ্টা করছে, এই হোর্ডিংগুলো কারা দিয়েছে, আমার ধারণা যারা গোয়েন্দারা রয়েছেন, রাজ্য পুলিশের গোয়েন্দা যারা রয়েছেন, কেন্দ্রীয় পুলিশের যারা গোয়েন্দা দিয়েছেন, তারা নিশ্চয়ই দেখছেন।